আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগের টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি সাফিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী এইটার ট্যুর ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। তো শুরুতেই আমি কিছু ক্লিপ শেয়ার করে দিয়েছি। পার্কটা আসলেই খুব সুন্দর করেছে বর্তমান সব কিছু মিলিয়ে। আর এখন অনেক বেশি হাইপে আছে, সবাই আসছে এখানে পিকনিক করার জন্য। আফরাজেবির স্কুল থেকে পিকনিক ছিল এখানে। তো সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত। আর এটা বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে, সব পিকনিক স্পটের মধ্যে র্যাঙ্কিংয়ে আছে, সবাই আসছে। আর যেহেতু পিকনিকের সিজন, এজন্য সব জায়গা থেকে আসছে। আর ওই দিনও এত ভিড় ছিল। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি 11 তারিখে। আর সাফিনা পার্কটা বেশ ভালো বড়সড় করেছে। আর সব কিছু মিলিয়ে সবার জন্যই মানে ভালো লাগবে এরকম একটা প্লেস। তো কিন্তু অনেক বেশি ভিড়, এজন্য একটু ক্রাউড মনে হতে পারে। তো আমরা প্রথমে রওনা দিই বাসে করে। তো আপনারা যারা বগুড়া থেকে যাবেন বা যেখান থেকে যাবেন, আর পিকনিকে গেলে তো বাস ভাড়া করেই তো বাসে করে যেতে পারেন। আর যেতে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে সময়। তো আমাদের বাস আবার রাস্তার মাঝখানে যাত্রা বিরতি দিয়েছিল, এই জন্য আমাদের লেট হয়েছিল, যেতে 4 ঘন্টা লেগেছিল। এই হচ্ছে ব্যাপার, নয়তো একটু তাড়াতাড়ি যাওয়া যায় এই জন্য। আর ভোরে বের হলে বেশি ভালো হয়। তো এই তো বাস জার্নি শেষে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই স্পটে, সাফিনা পার্কে। আর পার্কের যে বাউন্ডারি সেগুলো এখনও সম্পূর্ণ হয়নি, এই জন্য বাইরে থেকে দেখা যাচ্ছিল। তো বাসটা একটা সাইডে করে রেখে দিবে, যাতে করে বের হওয়ার সময় সুবিধা হয়। তো এগুলো আসলে অনেক ফাঁকা জায়গা। তো আমরা বাস থেকে নেমে হেঁটে আসলাম। এই হচ্ছে মেইন গেট। এইখানেও আশেপাশে অনেকগুলো দোকান আছে। আর যেহেতু একদমই চাষাবাদের যে জমিগুলাই, এগুলাই কিন্তু চারপাশে আছে, তো ফাঁকা জায়গায়, এই জন্য একটু ভিতরে আসতে টাইম লাগলো। যাই হোক, এখানে এখন আমরা সবাই প্রবেশ করব। প্রবেশ ফ্রি আমি আসলে এক্সাক্ট জানি না, যেহেতু পিকনিক স্পট, তো আমাদের একসাথে সব কিছু ছিল। প্রবেশ টিকিট দেখানোর পরে আমাদেরকে যেতে দিয়েছে, কারণ স্কুল থেকে আমাদেরকে দিয়েছিল। তো আপনারা যারা জানেন প্রবেশ ফি কত, তারা কমেন্ট করতে পারেন। আমার আসলে ওরকম করে সুযোগও হয়নি যে কাউন্টার থেকে শুনবো কিংবা লেখা দেখবো, কারণ অনেক রাশের মধ্যে ছিলাম। যাই হোক, এখানে ঢুকেই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। পার্কটা অনেক সুন্দর করে ডেকোরেট করা, মানে এপাশে 5D মুভি, এরপরে ওপাশে আরও অনেক কিছু রাইড আছে, রাইড শুরু হয়েছে। আর পার্কটা খুব সুন্দর করে মানে ডেকোরেট করেছে, দেখতে খুবই ভালো লাগছে। সব জায়গা সব কিছু মিলিয়ে একটু একটু করে সাজিয়েছে, ভালোই হয়েছে সব কিছু মিলিয়ে। ভিতরে কিছু দোকানপাট আছে, খাবার থেকে শুরু করে খেলনার দোকান সবই আছে, শোপিস থেকে শুরু করে সব। বাচ্চারা যাতে জেদ করে এরকম দোকানই তো থাকবে। তো পার্কটা কিন্তু এইটুকুই না, ডান পাশে আসলে আরও হিউজ জায়গা আছে। ও পাশে সুইমিং পুল এরিয়া, ওয়াটার পার্ক তৈরি করছে, আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো এই পাশে কয়েকটা এরকম ডাইনোসর বানিয়ে রেখেছে, যেগুলো আবার মিউজিক করছে। তো দেখতে ভীষণ কিউট লাগছে। আফরাজ বেবির সাথে আমরা একটু ফটোশ্যুট করলাম। আসলে পিকনিকের দিনটা চলে যাবে, আর এই মেমোরিগুলো থেকে যাবে, এই জন্য। আর ভীষণই কিউট ছিল, এগুলো দেখতে ভালো লাগছিল। আর আমরা যখন স্কুলেও দেখি ভিডিওতে, সাফিনা পার্কের এই দিনটাকে আসলে খুবই হাইলাইট করা হয়েছে, তো দেখতে দারুণই ছিল। তো আমরা এরপরে আস্তে আস্তে হেঁটে পার্কটা দেখব পুরাটাই। আর পার্কে বাচ্চাদের জন্য রাইডই বেশি, অনেক রাইড। আর রাইডগুলোও বেশ ভালো, রিজনেবলই ছিল, যাতে করে বাচ্চারা সব কিছুতে উঠতে পারে এরকম। সর্বোচ্চ মনে হয় 50 টাকা ছিল কি 60 টাকা ছিল, হ্যাঁ ভুলে গিয়েছি আমি। তো এই পাশেও বেশ অনেকগুলো রাইড আছে। আর এই পাশ দিয়ে সোজা হেঁটে গেলে ডান পাশে সুইমিং পুল এরিয়া, সাথে আরও সামনে গেলে ওয়াটার পার্ক। আর আরও যদি সামনে যাওয়া যায় তখন উঁচু যে পাহাড় একটা আছে সেইটা। তো আমরা এখন ওপাশে যাচ্ছি না, একটু পরে যাব। তো আমরা হাতের বাম পাশে গেট থেকে ভিতরে গিয়ে হাতের বাম পাশের এরিয়াটাতে যাচ্ছি। এই এরিয়াটা তো খুব সুন্দর, অনেকগুলো রাইড আছে এখানে। এখানে টিকিট কাউন্টার। আর দেখলাম যে একটা টিকিট কাউন্টারে মোটামুটি সবই রাইডের টিকিট পাওয়া যাচ্ছে এরকম। তো এই দোলনাগুলো দেখতেও কিউট লাগছিল। তো এই তো এরপরে সামনে আর অনেকগুলো রাইড আছে, তো আমি আস্তে আস্তে দেখাবো। আর এই ডাইনোসরটাও মিউজিক্যাল ছিল, সবগুলাই মানে মুভমেন্ট করছিল, এই জন্য ভালো লাগছিল আর কি। আর এই যে এই কিউট গাছটা, এটা তো মানে খুবই সুন্দর একটা। তো এই গাছের সামনে ফাঁকাই ছিল না, খুবই ভিড় ছিল। যাই হোক, এগুলো সামনে দিয়ে হেঁটে যে
মানে ওই গাছটা থেকে পেছন দিকে এসে এগুলো হচ্ছে পিকনিক স্পট, এগুলো হচ্ছে এক একজন ভাড়া করে আর কি নিয়ে নেয় পিকনিকের জন্য, ছোটোখাটো যারা আসে তাদের জন্য বেশ ভালো। তো আমাদের গ্যাংটা অনেক বড় ছিল, যেহেতু স্কুলের গ্রুপ ছিল, তো এই জন্য হচ্ছে সামিয়ানাতে সুন্দর করে ডেকোরেট করেছিল আর কি। এই হচ্ছে ওয়াশরুম ছিল, অনেক ভিড় ছিল কারণ মানে অনেক বেশি মানুষ ছিল, এই জন্য এই অবস্থা। তো আমরা এখন ঘুরে ঘুরে পুরোটা দেখব, এই জন্য এখন যাচ্ছি। আর সামনে যেই রাইডগুলো আছে এগুলাতে মানে দেখার জন্য যাচ্ছিলাম, বাচ্চারা যেহেতু রাইডে উঠবে। আর এই যে এইখানে মানে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ফুলের, আমার কাছে মনে হয়েছে কিছুটা ঠিকানা রিসোর্টের মধ্যে যে পিকনিক ফুল থেকে শুরু করে আরও অনেক রকমের ফুল সেগুলাও লাগিয়েছে। এগুলো আসলে পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যখন পার্কটা একদমই রেডি হয়ে যাবে তখন দেখতে হয়তো আরও অনেক সুন্দর লাগবে। তো এই তো, আর এপাশে হচ্ছে অনেকগুলো রাইড ছিল, তো আমরা আস্তে আস্তে রাইডের দিকে যাচ্ছি। এখানে যেই 4-5টা রাইড আছে এগুলোতে বাচ্চারা উঠবে আর কি। তো সামনে একটা ড্রাগন আছে, তো ওইটাতে ওঠার জন্য জেদ করছে, কারণ ওই যে বাসটা বাইরে থেমেছিল ওইখান থেকেই ওটা দেখেছে। তো যাই হোক, ওইটাতে উঠি, তারপরে আস্তে আস্তে বাকি যেগুলোতে উঠবে। আর ঘুরে ঘুরে দেখবো, যেহেতু পার্কটা অনেক বড়, এগুলোতে সময় মানে নষ্ট করার ফলে বাকি অন্যগুলো দেখার আবার সময় হয়ে উঠবে না। এই যে তো এই তো এখানে আসলো, প্রথমে এই ফেরিস হুইলে উঠলো, তারপরে হচ্ছে মানে ওইটা তখন লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ ছিল, তো ওইটাতে উঠেছে, ওই ড্রাগনেরটাতে উঠেছে। তো যেহেতু লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ, তো আমরা আবার লাঞ্চ করার জন্য গেলাম, তারপরে এসে আবার উঠবো। আর এই সুযোগে পার্কটা একটু ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক বড় এরিয়াতে, এর জন্য আর কি। তো এরপরে লাঞ্চ ব্রেকের পরে আমরা আবার এসে বাচ্চাদেরকে নিয়ে রাইডে উঠাবো। আর এ পাশটাতে মানে ভালো লাগছিল, আর মানে মোটামুটি মানে অনেক বড় যেহেতু, আর বাচ্চারা সাথে গেলে এই রাইডে উঠবে, দেখা যাবে কি পুরোটা ঘুরে শেষই করতে পারলাম না, রাইডে কাটাতেই সময় শেষ। যারা যাবেন আসলে পুরোটা ঘুরেই দেখবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর দূরে থেকে গেলে চেষ্টা করবেন একটু সকাল সকাল রওনা দেওয়ার, তাহলে একটু যদি আর্লি যাওয়া যায় পার্কটা ঘুরে খুব সুন্দর মতো একদম সন্ধ্যাবেলা আবার ব্যাক করা যাবে, সেটা বেশি ভালো হবে। আর যদি হাফ বেলা চলে যায় তখন আসলে মজাটা কম হয়, এই জন্য। আর এই ফেরিস হুইলটা হচ্ছে অনেক আস্তে আস্তে মুভমেন্ট করে, তো এই জন্য ভালো। অনেক যদি তাড়াতাড়ি যেত তাহলে মাথা ঘুরাতো, কারণ নাগরদোলার চেয়েও তো অনেক বেশি উঁচু, নাগরদোলাতে মাথা ঘোরায়, তো এটাতে বেশি জোরে গেলে মাথা ঘোরাতো। তো আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমি ওই যে ড্রাগনে উঠে মাথাটা এমন ধরেছে, এরপরে আর উঠি নাই। আমার ছেলে যদিও জোর করছিল, তারপরেও আমি ওর পাপার সাথে উঠে দিয়েছি। তো এটা বেশ ভালো কিউট ছিল। আর এরপরে হচ্ছে আমরা আরও হেঁটে হেঁটে সামনের দিকে দেখবো আর কি। তো এখানে অনেক খাবার দাবারও পাওয়া যাচ্ছে। আর ফেব্রুয়ারি মাসের 11 তারিখ হলে হবে কি অনেক বেশি রোদ ছিল, আর এত বেশি রোদের মধ্যে মনে হলো যে শসা খেলে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, মানে এমনিতেও শসা তো ঠান্ডা জিনিস, এই জন্য আর কি। তো শসা খেতে খেতে আমরা বাকিটা পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেক মানুষ ছিল, এত মানুষ ছিল কি বলবো, বেশি মানুষ থাকলে আবার একটু বেশি মানে কমফোর্ট লাগে না। আর সুইমিং পুলের পাশের এরিয়াতে দেখিয়ে যে ভিডিও যে বানাই 3D, সেই মানে একটা দোকানের মতো দিয়ে আছে আর কি। আর এখানে হচ্ছে সুইমিং পুল ওপেন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াটার পার্ক এরিয়া, এখানেও যে অনেক বড় বড় স্লাইড দেখা যাচ্ছে। আর এই স্লাইডগুলো এত খারাপ, মনে হচ্ছিল এখান থেকে কেউ লাফ দিলে নির্ঘাত হার্ট ফেল করবে, কারণ আমাদের মোমনের যে ওয়াটার পার্ক ওখানকার স্লাইডগুলো বেশ ভালো, আরামদায়ক, মানে তাও ভালো আছে, কিন্তু তারপরে অনেক ভয় লাগে। আর এগুলো দেখেই আমার ভয় লাগছে, এত খারাপ, কীভাবে কি করবে। আর ওয়ালগুলো দেখলাম একটু ছোট, যেহেতু ভিতরে সব কিছু দেখা যাচ্ছে, মেবি পুরোটা কমপ্লিট হলে ওই ওয়ালগুলো উঁচু করে দিবে, নয়তো ওয়াটার পার্কে তো মানুষ এনজয় করতে পারবে না আর কি। আর এখানে খুব সুন্দর করে ফুলের গাছ লাগানো। আর এই যে এই এরিয়া উঁচু যে পাহাড়টা, এখানে ওঠা যায়, এখানে ওঠার এন্ট্রি টিকিট 30 টাকা করে ছিল। তো আমরা আসলে এর উপরে আর উঠি নাই, কারণ কি মনে হয়েছে মানে খুব বেশি ঘুরে দেখার সময় হবে না, আর দূর থেকে দেখতে বেশি ভালো লাগছিল। উপরে গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু উপর থেকে দেখার থেকে আমার কাছে মনে হলো যে দূর থেকে পাহাড় দেখতে ভালো লাগে সেরকম। তো খুব সুন্দর ডেকোরেট করা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। ওই যে ভালোবাসা গাছে ধরে আছে, এরপরে সুন্দর একটা ময়ূর বানিয়ে রেখেছে, ঝলপরি আছে, পাশ দিয়ে আবার স্পিড বোট যাচ্ছে, যেটার কারণে মানে অনেক শব্দ, মানে এই শব্দটার জন্য আমার একটু ইরিটেটিং লেগেছে, মানে স্পিড বোটের শব্দ হয় কন্টিনিউয়াসলি ঘুরছে, আর এই শব্দটা মাথার মধ্যে আসছে এই জন্য।
তো আমরা এই পাশ দিয়ে সুন্দর করে আরও দেখব। আর ডান পাশের এরিয়াতে মানে যেখানে দাঁড়িয়ে আছি এর হাতের ডান পাশে অনেক বড় আরও জায়গা আছে, তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখব। পুরোটা আসলে শেষও হবে না এরকম, মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা করবে অনেক বড় জায়গা যেহেতু এই জন্য। আর অনেক রকমের গাছ লাগানো, এখানে আবার একটা ডানা বসানো আছে, আমরা আবার একটু ছবি টবি তুললাম। এরপরে হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ, বেশ অনেকখানি ঘুরলাম কিন্তু, আর আপনারা দেখলেন। তো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ছিল হচ্ছে সাফিনা পার্কের ট্যুর, সাফিনা পার্ক 2025-এর বর্তমান অবস্থা। তো সবার ভালো লাগবে আশা করি। আর যেহেতু পাহাড়ের উপরে উঠিনি, এই জন্য পাহাড়ের উপরে যে ভিউটা সেটা দেখাতে পারলাম না, কিন্তু দূর থেকে ভালো লেগেছে, আপনারা চাইলে যেতে পারেন। আর ভালো লাগবে আসলে, বেশ ভালোই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।